প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম অন্ধকার দিন। দেখুন আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এই বৃষ্টির ভিতরেই কিন্তু আমরা আপনাদেরকে রান্নাবান্না করে দেখাচ্ছি। আবারও কিন্তু চলে এসেছি সে চরে, আর দাদি কিন্তু আবারও আপনাদেরকে বেশ মজা করে কিছু রেসিপি তৈরি করে দেখাবে। দাদি, তাহলে আজকে কি তৈরি করে দেখাচ্ছেন? ময়দা দিয়া তেলে পিঠা ভাজবো। বাহ, তেলের পিঠা। এই যে আপনার পিঠা বানানো হবে, আর এর জন্য কিন্তু এই যে কাই দেখুন তৈরি করে আপনার রেখে দিচ্ছে, পিঠার কাই। আর এই পিঠা দিয়ে চাপা ভর্তা দিয়ে খাওয়া হবে, আর এরপর চাপা ভর্তা করা হবে। দেখুন কত সুন্দর করে কাই করা হয়েছে। আর এখন রসুন পেঁয়াজ কেটে কেটে দিচ্ছে। হ্যাঁ, রসুন পেঁয়াজ আদা এটা একসাথে দেয় কি? মরিচ পিঠা না তেলের পিঠা? মরিচ পিঠা। মরিচ পিঠা, তেলে ভাজা মরিচ পিঠা। হ্যাঁ, এই যে তেলের ভাজা মরিচ পিঠা তৈরি করা হবে। দেখুন পেঁয়াজগুলো একদম ছোট ছোট কুচি কুচি করে কিন্তু কেটে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই যে এই চরে কিন্তু আপনার দেখুন একটু বৃষ্টি হলে এই যে পানি চলে আসে। আর এই যে এখন আজকেও কিন্তু রাত্রে সামান্য বৃষ্টি হয়েছে। আর দেখুন চতুর্দিকে শুধু পানি আর পানি। আর এই যে দূর দূরান্তে ভারী ঘর, এই যে দেখুন ধানগুলো কিন্তু একদম পানির নিচে তলিয়ে যাচ্ছে। আর সামান্য বৃষ্টি হলেই কিন্তু ধানগুলো আপনার নষ্ট হয়ে যাবে। এভাবেই কিন্তু এই চরের মানুষের আপনার জীবন, ফসল এই হয় আর এই নষ্ট হয়। এভাবেই কিন্তু তাদের ফসলের পরিস্থিতি। দেখুন এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু পানি চলে আসতেছে। আজকে হয়তো বা ধান এগুলো পানির তলে যেতে পারে। আর এদিকে কিন্তু আমরা এই যে রান্না করে দেখুন দাদি পেঁয়াজ রসুন সব কিছু কেটে বেছে একদম গুছিয়ে নিচ্ছে আপনার তেলে ভাজা পিঠা তৈরি করার জন্য। পেঁয়াজ রসুন দিয়ে তেলে ভাজা পিঠা। কাই কি কি দিছেন? হলুদ গুঁড়া মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, কি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, তার সাথে পেঁয়াজ সব একসাথে কিন্তু দিয়ে এই যে দেখুন সুন্দর করে আউট করে কাই করা হচ্ছে। এই পানি নিয়ে আসছে, এই পানি নিয়ে আসছে। এই পানি হয়তো ভাই আবাদ নষ্ট হয়ে যাবো না? আল্লাহ জানে। কয় বছর ধরে আবাদ নষ্ট হইতেছে? 3 বছর। 3 বছর ধরে প্রত্যেকবার পানি তোলা যায় না? 3 বছর ধরে এই এই এলাকায় দেখুন আবাদ হয় না। এই ভাওয়া আবাদ, যেটাকে আমন ধান বলা হয়, এটা পানির তলে যায় 3 বছর ধরে। দেখুন এই বছরও পানি তলে যাবে, এটাই দেখা যাচ্ছে। একটু বৃষ্টি হলেই ঢলের পানি চলে আসে। হ্যাঁ, পাহাড়ি মেঘালয়ের ঢল, পাহাড়ি ঢল, এই যে একটু বৃষ্টি হলে কিন্তু চলে আসে। আপনাদের দেখাই শুধু পানি আর পানি। একদম অন্ধকার হয়ে আসছে দিন। হ্যাঁ, বৃষ্টি যে কোনো সময় আপনার বৃষ্টি আসতে পারে, একদম অন্ধকার দিন। আর এদিকে কিন্তু এই যে দাদির তেল মরিচ বা লবণ মরিচের পিঠা কিন্তু প্রায় হয়ে গেছে। এই পিঠার বিশেষত্ব হলো আপনার মচমচে এবং মুখে দিলে ঝাল ঝাল থাকে। হ্যাঁ, একদম তেলে ভাজা এই পিঠাগুলো খুবই মজার হয়। আসলে যারা বয়স্ক বৃদ্ধা মানুষ আছে তারা জানে যে এই পিঠাগুলো কতটা মজার হয়। এই যে দেখুন ভালো তুলতুল একটা পিঠা হবে। বৃষ্টি আসতেছে দাদা, এবার কি আবাদ হবে?
আল্লাহ জানে পানি আসতেছে তাই না? খাই যাবো এই যে প্রতি বছরের মতো এইবার আবাদ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখুন বৃষ্টি আসতেছে, মুষলধারে বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশ একদম অন্ধকার। আর এদিকে কিন্তু আজকে আমরা এই বৃষ্টির মধ্যে আপনাদের তৈরি করে দেখাচ্ছি সেই জামালপুরের ঐতিহ্যবাহী চরের আপনার পিঠা, ঝালমরিচ পিঠা, যেটাকে চাপড়া পিঠা বলা হয়। এই যে পিঠা কিন্তু হয়ে গেল, আর এখন এটাকে নামানো হবে। বাহ, এই যে এখন এটাকে নামানো হলো, আর এভাবেই একের পর এক তৈরি করা হবে মজাদার সুস্বাদু মরিচের চাপড়া পিঠা। একদম বারবার উলট পালট করে দেওয়া হচ্ছে যেন একদম সুন্দর করে ভিতর পর্যন্ত আপনার ভালোভাবে আগুন তাপ প্রবেশ করে। দেখুন, এই যে দেখুন, আর তেল দিয়ে ভালোভাবে কিন্তু একদম নরম করে নেওয়া হচ্ছে যেন নরম নরম হয়। হ্যাঁ, উপরে মচমচে থাকবে, ভিতরে নরম। হ্যাঁ, এই দেখুন, আর এইভাবে কিন্তু একে একে প্রায় বেশ কিছু পিঠা তৈরি করে দেওয়া হলো। বাহ, বাহ, দেখুন কত সুন্দর পিঠা হলো। আর এখন এই যে আরো পিঠা তৈরি করা হবে। আর এই যে এইদিকে আপনার চেপা বা শীতল পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে, এই শীতল ভর্তা করা হবে, আর এই শীতল দিয়ে আপনার এই পিঠা আপনার খাওয়া হবে। দেখুন কত সুন্দর করে শীতল ভর্তা করে নেওয়া হবে, এর জন্যই কিন্তু শীতলগুলো পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। বাহ দাদি, বেশ গ্রান ছড়াইছে গো। এই যে আপনার চাপার কিন্তু বেশ একটা গ্রান আছে, এই চাপা ভর্তা বেশ গ্রান ছড়াইছে। বাহ, এই যে আপনার সেই চাপা তার সাথে রসুন পেঁয়াজ একসাথে ভেজে নেওয়া হলো, দেখুন। আর এখন এটাকে ভর্তা করা হবে। বাহ, এই যে দেখুন কত সুন্দর করে, হ্যাঁ, ঝাল ঝাল করে কিন্তু শুকনা মরিচ দিয়ে চাপা ভর্তা করা হলো, তার সাথে
চাপড়া পিঠা। প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে আপনাদের বেশ মজা করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জামালপুরের চরাঞ্চলের জনপ্রিয় পিঠা, এই যে আপনার চাপড়া পিঠা, ঝাল মরিচের চাপড়া পিঠা, তার সাথে ঝাল ঝাল করে চাপা ভর্তা তৈরি করে দেখালো। আর দাদির হাতের আজকের এই পিঠা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী রান্না, তার সাথে ঐতিহ্যবাহী পিঠা। আজকেও কিন্তু সেই ঐতিহ্যবাহী পিঠা, যেটা বলা চাপড়া পিঠা, সেটা কিন্তু তৈরি করে দেখানো হলো। অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর এ ধরনের মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে ভর্তা হয়ে গেল, হ্যাঁ, টাকা এই যে ভর্তা হয়ে গেল। দাদি তাহলে আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন। এই যে পিঠা তৈরি করে দাদাকে দিয়ে দিল, আর দাদা এখন পিঠা খাবে। হ্যাঁ, এই যে দেখুন দাদা, ভালো লাগে? দাদার কাছে ভালো লাগে। এই যে ভর্তা দিয়ে এই পিঠা খাওয়া হবে। বসে বসে ভাত খাই গেলে